উপকার করতে পারবে না। কতটুকু পারবে? ইল্লা কাদ কাতাবাহুল্লাহু লাক, যতটুকু উপকার আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন। এরপরে বলেন ওয়ালা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাই, যদি পৃথিবীর সব মানুষ একমত হয়ে যায়, যদি পৃথিবীর সব জিন একমত হয়ে যায়, আলা আন ইয়াদুররুকা বিশাই, যদি পৃথিবীর সব মানুষ মিলে, যদি পৃথিবীর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ নবী বলেন শোনো, লা ইয়াদুররুকা বিশাইইন, সবাই মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা কাদ কাতাবাহুল্লাহু লাক, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাকদিরে লিখে। এবার আপনি বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তারপরে বললেন ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। তাকদিরের ভালো মন্দ সব কার হাতে? জোরে জোরে জোরে, তাকদিরের ভালো মন্দ সব কার হাতে? আপনি বললেন তাকদিরের ভালো মন্দ সব আল্লাহর হাতে, আর আপনি যখন মুসিবতে পড়েন আপনি গিয়া কবরে মোমবাতি জ্বালান। আর আসতে বলেন, দেখেন কবরে মোমবাতি জ্বালানো হারাম, বলেন কবরে মোমবাতি জ্বালানো। আর আসতে বলেন কবরে মোমবাতি জ্বালানো। এই জোরে বলেন কবরে মোমবাতি জ্বালানো। আমি করেছি, তিরমিজি শরীফের হাদিস, নাহা রাসূলুল্লাহ সামান তাকশিসিল কুবুর, আল্লাহ নবী কবর পাকা করতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলাইহা, কবরের উপর গম্বুজ বানাইতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুত্তাখাযা ফিহা সুরুজা, আল্লাহ নবী কবরে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন। গালি আমারে দেওয়ার আগে হাদিসে দেন। ওয়া আইয়ুত্তাখাযা ফিহা সুরুজা, ওয়া আইয়ুত্তাখাযা ফিহা সুরুজা, আল্লাহর নবী কবরে বাতি জ্বালাতে নিষেধ করেছেন, কারণ কোন বাতি কোন আগুন মানুষের উপকার ক্ষতি করতে পারে, কোন মোমবাতি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, কোন আগরবাতি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। মানুষের ভাগ্য পরিবর্তন করার একমাত্র মালিক কে? এই হাত তুলে বলেন মানুষের ভাগ্য পরিবর্তন করার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে? এত সহজ কথা যদি না বুঝেন তার কি করব? আর আমরা কি করি দেখেন কিভাবে পৌত্তলিক চিন্তা চেতনা, পৌত্তলিক মানে আগুন পূজা। দেখেন আমি একটা হাদিস শোনাই, হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, বুখারী শরীফের হাদিস। আমাদের বাংলাদেশে তো বৃষ্টি হয়, হয় না? কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়েছে, তো বৃষ্টি তো আমাদের দেশে অনেক বেশি হয়, এজন্য আমরা বৃষ্টির কদর বুঝি না। কিন্তু আরব দেশে বৃষ্টি হয় কম, আরব দেশে বৃষ্টি হয় কম। আল্লাহ নবী ইসলাম আর আরবে যারা গেছেন তারা জানেন যে আরবে কি পরিমাণ গরম। দুপুরে আমি তো যখন গেছি বাংলাদেশের শীতকাল, ওই সময় আরবে গরম কম, তারপরে দুপুরে যখন মাতাফে তোয়াফ করতে বা মসজিদে নববীতে যেতাম, যখন শরীরে লাগতো মনে হতো একদম চামড়া জ্বলে যাচ্ছে, এত গরম। মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। তো একদিন মদিনায় বৃষ্টি হয়েছে, গরমের ভিতর তো কারেন্টও নাই, বিদ্যুৎও নাই, এসিও নাই, তো রাতে মদিনায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর তো খুব ভালো ঘুম হয়েছে। আল্লাহ নবী ইসলাম ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামকে বলেন আতাদরিন মাযা ক্বালা রাব্বুকুম, আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো? আতাদরিনা মাযা ক্বালা রাব্বুকুম, মদিনায় যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাদেরকে কি বলেছেন তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা তো জানি না, জানেন আল্লাহ, আল্লাহ তার নবীকে জানালে তিনিও জানেন। আল্লাহ নবী বলেন শোনো, আল্লাহ তাআলা বলেন আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি, ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাবি ওয়া কাফিরুম বি। আল্লাহ বলেন বৃষ্টির পর আল্লাহ বলেন আসবাহা মিন ইবাদি মুমিনুম বি, আমার কিছু বান্দা বৃষ্টির পর ফজরে এমন ভাবে উপনীত হয়েছে মুমিনুম বি, যারা আমার প্রতি ঈমানদার, আবার কিছু বান্দা এমন আছে কাফিরুম বি, যারা আমার সাথে কুফরি করেছে, হলো বৃষ্টি। আল্লাহ নবী বলেন বৃষ্টির পরে কিছু মানুষ ঈমানদার, কিছু মানুষ কাফের। বৃষ্টির সাথে ঈমান আর কুফরের সম্পর্ক কি? মনোযোগ, বৃষ্টি হইল, আল্লাহ নবী বলেন বৃষ্টির পরে আল্লাহ বলেছেন কিছু ঈমানদার আর কিছু আল্লাহর সাথে কুফরি করলো। দেখেন এটা আবার জয়ীফ হাদিস না, বুখারী শরীফের হাদিস। এখন তো হাদিস বললে আবার কেউ কেউ বলেন এটা সহি না সহি, শত হাদিস বলছি সব সহি, ওইটা আলোচনা গেলে তো আলোচনা আরেক দিকে যাবে, এটা তো আজকের আমার বিষয় না। তো কারা ঈমানদার কারা কাফের? আল্লাহ বলেন ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা বলবেন আমাদেরকে বৃষ্টি দিয়েছেন কে? হায় হায়
আহমদ শফি রহিমাল্লাহ এলাকার মানুষ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাল্লাহ এলাকার মানুষ, আল্লামা আব্দুল হালিম বুখারী রহিমাল্লাহ এলাকার মানুষ, হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ এলাকার মানুষ, নুরুল ইসলাম জাদিদ সাহেব, কাদিম সাহেব, হারুন ইসলামাবাদী রহিমাল্লাহ এলাকার মানুষ। আপনারা যদি এত আসতে বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা এই কথা বলবে আমাদেরকে বৃষ্টি দিয়েছেন আল্লাহ, ফাবিযালিকা মুমিনুম বি, তারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া কাফিরুম বিল কাওকাব। আর আইয়ামে জাহিলিয়াতের কাফেররা মনে করত আমাদেরকে অমুক তারকা বৃষ্টি দেয়। যারা এই আকীদা রাখবে যে বৃষ্টি দিয়েছেন অমুক তারকা, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, যারা বলবে অমুক তারকার কারণে, অমুক দেবতার কারণে, অমুক খাজার কারণে, অমুক বাবার কারণে, অমুক পীরের কারণে বৃষ্টি হয়েছে, এইটা হয়েছে, আল্লাহ নবী বলেন ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাব, সে আল্লাহ ব্যতীত ঈমান এনেছে তারকার উপর, খাজার উপর, বাবার উপর, ওয়া কাফিরুম বি, আর কুফরি করেছে আল্লাহর সাথে। আর কুফরি করেছে কার সাথে? এভাবে আমরা কত ধরনের শিরিক করি। এবার দেখেন, আরবের কাফেরেরা করতো তারকা পূজা, আর আমরা করি মোমবাতি পূজা, ঠিক না বেঠিক? হেরা মনে করতো তারকায় বৃষ্টি দে, আর আমরা মনে করি কবরে মোমবাতি জ্বালাইলে আমার বিপদ দূর হয়ে যাবে। বিপদ দূর করার মালিক কে? এবার বলেন, আবার আলোচনা গুছিয়ে আনতেছি, হুজুর চলে আসছেন, মনোযোগ। আমরা ইবাদত করব একমাত্র কার? আর আসতে বলেন, ইবাদত করব একমাত্র কার? সাহায্য চাইবো একমাত্র কার কাছে? এবার পরের মাসালা এটা ভাঙ্গি, নাইলে পেস লাগবে। এবার হলো উসিলা। উসিলার মাসালাটা মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন আপনি